স্বাধীনতার পর 1973 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে 12টি নির্বাচন হয়েছে। এর মধ্যে 4টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকিগুলো হয়েছে দলীয় সরকার বা সামরিক সরকারের অধীনে। 1973 সালে প্রথম নির্বাচনটি হয় স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সরকারের সময়। ওই নির্বাচনে লেনিনবাদী কমিউনিস্ট পার্টির ব্যানারে অংশ নিয়েছিলেন হায়দার আকবর খান রণ। তিনি এখন আর আমাদের মধ্যে বেঁচে নেই। শেষ সময় তিনি সিপিবির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে তিনি লেখেন, 1973 সালের নির্বাচনে আমরা জানতাম আওয়ামী লীগ জিতবে, কিন্তু কিছু আসন বিরোধী শিবিরেও যাবে। তার মতে ওই নির্বাচনের 15 থেকে 20টি আসনে বিরোধী দল জয়লাভ করেছিল, কিন্তু তাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। আর 7টি আসনে আওয়ামী লীগের বাইরে বিজয় দেখানো হয়। আওয়ামী লীগের বিজয়ী আসন দেখানো হয় 293টি। নির্বাচনের পর শেখ মুজিবুর রহমান বলেছিলেন দেশে কোনো বিরোধী দল নেই। তখন বিভিন্ন পত্রিকার এটি শিরোনাম হয়। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় 1979 সালের 18 ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমানের শাসনামলে। নির্বাচনে বিএনপি 207টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ মালেক 39টি, জাতীয় লীগ 2টি, আওয়ামী লীগ মিজান 2টি, জাসদ 8টি, মুসলিম লীগ ও ইসলামিক ডেমোক্রেটিক লীগ 20টি, বাংলাদেশ গণফ্রন্ট 2টি আসন পায়। এছাড়া ন্যাব, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ গণতান্ত্রিক দল ও জাতীয় একতা পার্টি একটি করে আসনে জয়লাভ করে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা 16টি আসনে জয়লাভ করে। মোট 30টি রাজনৈতিক দল সে নির্বাচনে অংশ নিয়েছিল। তখনও দেশে সামরিক শাসন জারি ছিল এবং নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। তবে সেই নির্বাচনের পর যে সংসদ গঠিত হয় সেই সংসদ ছিল দেশের ইতিহাসে সবচেয়ে প্রাণবন্ত একটি সংসদ। সংসদ নেতা ছিলেন বিএনপির শাহ আজিজুর রহমান এবং বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের আসাদুজ্জামান খান। সংসদে মাওলানা আব্দুর রহিম, খানে সবুর, মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক মুজাফর আহমেদ, রাশেদ খান মেনন, মোহাম্মদ তোয়াহা, সুরঞ্জিত সেনগুপ্ত, শাহজাহান সিরাজ প্রমুখ অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানরা ছিলেন। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় এরশাদের আমলে। নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী অংশ নিল, বিএনপি নির্বাচন বর্জন করে। এই নির্বাচনটি ভোট ডাকাতির নির্বাচন হিসেবে চিহ্নিত হয়। পরে বিরোধী দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সদস্যরা পদত্যাগ করে এরশাদ বিরোধী আন্দোলনে ফিরে আসেন। 1988 সালের 3 মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয় এরশাদের আমলে। এ নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ সহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। নির্বাচনে মাত্র 6টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সংসদ নেতা হন এবং আ.স.ম. রব হন বিরোধী দলীয় নেতা। রবকে তখন বলা হতো গৃহপালিত বিরোধী দলীয় নেতা। বিনা ভোটে তামাশার নির্বাচন হিসেবে এ নির্বাচনটি চিহ্নিত হয়। 90-এর গণ অভ্যুত্থানে জেনারেল এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। অস্থায়ী অন্তর্বর্তী সরকারের অধীনে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ নির্বাচনটি পরিচালনা করেন। এই নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে দেশ বিদেশে স্বীকৃত হয়। নির্বাচনে বিএনপি পেয়েছিল 140টি আসন, আওয়ামী লীগ 88টি, জাতীয় পার্টি 35টি এবং জামায়াতে ইসলামী 18টি। জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে। সংসদ নেতা নির্বাচিত হন খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা হন শেখ হাসিনা। এই নির্বাচনের পর খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ নির্বাচনটি বিতর্কিত। এই নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মূল ধারার রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। তবে এই নির্বাচন ও গঠিত সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করা হয় এবং পরবর্তী 4টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয় 1996 সালের 12 জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের অধীনে এ নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ 146টি, বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি ও জামায়াতে ইসলামী 3টি আসনে জয়ী হয়। জাতীয় পার্টির সমর্থন নিয়ে 21 বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হন। 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি লতিফুর রহমানের অধীনে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট বিজয়ী হয়। নির্বাচনে বিএনপি 193টি, আওয়ামী লীগ 62টি, জামায়াতে ইসলামী 17টি এবং জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট 14টি আসনে বিজয়ী হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা হন শেখ হাসিনা। সেনা সমর্থিত 1/11 জরুরি সরকারের অধীনে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয়
সংসদ নির্বাচনটি হয়। এতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো নিয়ে মহাজোট গঠন করে। নির্বাচনে আওয়ামী লীগ 230টি, বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি, জামায়াত ইসলামী 2টি, ওয়ার্কার্স পার্টি 2টি আসনে জয়লাভ করে। 1/11 জরুরি সরকারকে শেখ হাসিনা বলেছিলেন তাদের আন্দোলনের ফসল। ফলে জরুরি সরকারের কুশীলবরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনার মহাজোটকে এমনভাবে বিজয়ী করে বলে অভিযোগ রয়েছে। এ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পায়, যা দেশের মানুষ কখনোই বিশ্বাস করেনি। তবু খালেদা জিয়া ফল মেনে নেন এবং গণতন্ত্রের স্বার্থে জরুরি আইন উঠে যাবে সেটা চিন্তা করে সংসদে যান এবং বিরোধী দলীয় নেতার আসনে বসেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী হন শেখ হাসিনা। এরপর দেশে সত্যিকার অর্থে আর কোনো নির্বাচন হয়নি। শেখ হাসিনা কৌশল করে শুধু ক্ষমতা কবজা করেই রাখেন। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটে নির্বাচন হয়। এ নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। বাকি আসনে ভোটের দিন 5% ভোটও পড়েনি। তেমনি 2018 সালের 30 ডিসেম্বর একাদশ নির্বাচনটিও হয় দিনের ভোট রাতে হওয়ার মাধ্যমে। এটি নিশিরাতের ভোটের নির্বাচন হিসেবে পরিচিতি পায়। আওয়ামী লীগ তাদের দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনীর অসৎ কর্মকর্তাদের ব্যবহার করে ভোটের আগেই রাতে ব্যালট বাক্স ভরে ফেলে। একইভাবে 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ নির্বাচন আমি ও ডামি প্রার্থী দিয়ে সব আসন শেখ হাসিনার আওয়ামী লীগ ছিনিয়ে নেয়। নির্বাচনটি ডামি নির্বাচন হিসেবে পরিচিত। এই 3 নির্বাচনে 3 খলনায়ক সিইসি কাজী রকিবুল হুদা, KM নুরুল হুদা ও হাবিবুল আউয়াল সহসাই বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। বিগত 12টি নির্বাচনের মধ্যে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম ও অষ্টম নির্বাচন ছিল ভালো নির্বাচনের সংজ্ঞা অনুযায়ী গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন। যদিও ওই নির্বাচন নিয়ে কম বেশি বিতর্ক আছে। আগামী ত্রয়োদশ নির্বাচন যদি অন্তত সেরকমও হয়, মানুষ খুশি হবে। আর অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পঞ্চম সংসদ নির্বাচনের মতো যদি ত্রয়োদশ নির্বাচনটি করা যায়, তাহলে সেটি হবে ইতিহাস সেরা নির্বাচন। কারণ পঞ্চম সংসদ নির্বাচনটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি আদর্শ নির্বাচন, একটি সুন্দর নির্বাচন, সব মানুষের প্রত্যাশা। সুন্দর নির্বাচন হলেই একটি কার্যকর এবং প্রাণবন্ত সংসদ হবে। দ্বিতীয় সংসদের মতো একটি প্রাণবন্ত সংসদ হোক। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব দলের জনপ্রিয় ও অভিজ্ঞ নেতারা জিতে আসুক, এটাই সবার চাওয়া।